প্রতি মডেলে 1,00,000 টাকা করে দাম দিবেন। এক মডেলের জন্য 1, 2 মডেলের জন্য 2, এরকম করে 10 মডেলের জন্য 10 লাখ, আর 11 মডেলের জন্য আজকে মাত্র 11 লক্ষ টাকা দিবেন। এখন অনেকেই বলতে পারেন যে এই গাড়ি নিয়ে এত কথা কেন বলতেছি ভাই। 5 সিটের গাড়ির ট্যাক্সের টাকা দিবেন। একটা 90 গাড়িতে আপনার যে কয় টাকা খরচ যাবে, এই গাড়িতে সেম একই টাকা খরচ হবে। আবার ইঞ্জিনের কথা যদি বলি ভাই, টয়োটার ইঞ্জিন ভাই, পারফরমেন্সের দিক থেকে কোনো রকমের কমতি নেই, আছে ভাই না। আবার এসি ইঞ্জিন, গিয়ার বক্স মাশাআল্লাহ সেরা, চাকা রিম থেকে শুরু করে কালার কন্ডিশনও দেখার মতো। আবার ভিতরে যদি দেখেন ভাই, অটো গিয়ার আছে, অল অপশন অটো পাবেন, ডুয়াল এসি, 7 সিট, তাও আবার অ্যাডাল্ট সিটের গাড়ি। এত সবকিছু থাকার পরেও, 11 মডেল গাড়ি হওয়ার পরেও এই গাড়িটা আজকে 11 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যারা দেখতেছেন আজকের এই ভিডিওটা, যারা দেখতেছেন আমাদের ভাইয়ের এই ভিডিওটা, মজার ব্যাপার কি, আজকে গাড়ি কিন্তু এই একটা না, এই বাজেটের আশেপাশে আপনাদের জন্য প্রোবক্স আছে, আপনাদের জন্য হোন্ডা এইচন আছে, টুসন আছে, আবার এইচনের ব্ল্যাক কালারও আছে। সিরিয়ালি 1টা 2টা 3টা 4টা 5টা এরকম খালি গুনতে থাকবেন, একটার পর একটা গাড়িও ইনশাল্লাহ পেতে থাকবেন। আবার তার মধ্যে প্রোবক্সটা কিন্তু পার্সোনাল ফার্স্ট পার্টি ইউজ গাড়ি, তেলের গাড়ি ছিল, ভাই নিজে নিয়ে আইসা এলপিজি করছে। তো আপনি কিন্তু 100% পার্সোনাল চলা গাড়ি পাবেন ইনশাআল্লাহ। এটাও তো পার্সোনাল চলা, জি, এই গাড়িগুলো তো ন্যাচারালি ফ্যামিলি ইউজ হয়। জি, ফ্যামিলি ইউজ। সো এটা মডেল হচ্ছে 11 মডেল 7 সিটার। বাংলাদেশে কি 11 তে রেজিস্ট্রেশন হয়েছে? জি, 11 তে রেজিস্ট্রেশন। এই গাড়িগুলো তো ব্র্যান্ড নিউ আসে বা জিরো মাইলেজে, ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে আসছে, ব্র্যান্ড নিউ আসছে, সেটা গাড়িটা দেখলেই বোঝা যায়। সিলিংটা দেখেন কতটা ক্লিন আছে, সবগুলো সিট পেয়ে যাচ্ছেন অ্যাডাল সিট। অনেক সময় কি 7 সিটের টয়োটার অনেক গাড়ি আছে, ওই গাড়িগুলোতে পিছনের সিটগুলো থাকে বেবি সিট, মানে বাচ্চাদেরকে বসাতে হয়। এগুলো কিন্তু একদম সামনের সিটও যে রকমের, পিছনের সিটও ওই রকমের। মানে আপনি যেমন পিছনে বসতে পারবো, সামনেও বসতে পারবো, দেখান বসার জায়গা নিয়ে কোনো রকম টেনশন আপনাকে কিন্তু আলটিমেটলি করতে হচ্ছে না। সো এর ফলে কি হয়, বাচ্চাদের আপনি সামনে বসাতে পারলেন, আপনি যে পিছনে বসতে পারলে বাচ্চাদেরই পিছনে দিতে হবে, এরকম কোনো প্যারা এই গাড়িতে অ্যাটলিস্ট খেতে হবে না। কেন এই গাড়িটা নিয়ে এত কথা বলতে আসি, দেখেন অনেকেরই ফ্যামিলি বড়, একটা 5 সিটের গাড়িতে আসলে হয় না। আপনি 5 সিটের একটা জিপ নিলেও আপনার ফ্যামিলি মেম্বার বেশি থাকলে সেটাতে আপনার খুব বেশি একটা লাভ নেই, কিন্তু এই গাড়িটা নিলে আপনার কিন্তু 100 লাভ। কি কারণে? প্রথম কথা হচ্ছে একটা 5 সিটের গাড়ির ট্যাক্স, একটা 5 সিটের গাড়ির দাম, আবার বাংলাদেশে জিরো মাইলেজে আসা গাড়ি, 11 মডেল, 11 রেজিস্ট্রেশন। বর্তমানে যদি কথা বলি, একটা রিকন্ডিশন গাড়ির মতোই ফিল কিন্তু এই গাড়িতে পাবে, যেহেতু চলছে যা চলার বাংলাদেশি, তাই না? এবং পিছনের যে সিট গুলো দেখে যান ভাই, আমি একটু পিছনের সিট গুলো দেখাই আপনারে। পিছনে যে 7 সিট আছে, এটাকে আপনার চাইলে 5 সিট ইউজ করতে পারবেন। মানে যদি ট্রাঙ্ক স্পেস লাগে, এখানে আপনি এরিয়াটা বাড়ায় নিতে পারেন। এই যে দেখেন, আপনার ধরেন অনেক লাখেস, এই জায়গায় আপনার ক্যারি করতে পারেন অনেক। আবার ধরেন আপনার এক জায়গায় গেছেন গ্রামের বাড়িতে, আপনার সাথে আসবাবপত্র বেশি হয়ে গেছে, আপনার চাইলে 5 সিট করে ব্যবহার করলেন, মাশাআল্লাহ 5 সিট। আবার ধরেন আপনি গ্রামের বাড়িতে গেছেন, আপনার গ্রামের বাড়িতে গেলে তো অনেক সময় আপনার সাথে সাথী বেড়া থাকে, বাচ্চারা বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আপনি আবার 7 সিট ইউজ করলেন, মাশাআল্লাহ। এরপরও কিন্তু কিছুটা জায়গা এখানে থেকে যায়, এটা চাইলে টুকটাক কিছু জিনিস, এবং চাইলে এখানে 60 সিলিন্ডার দেয়া সিএনজি, এলপিজি, আপনি যেটা কনভার্ট করেন ওইটি কনভার্ট করে চালাতে পারবেন। আর এগুলো গাড়িতে ভাই এমনি তেল খায় কম, আপনার লিটারে যায় 17-18 কিলো, আর কি লাগে? মানে সিএনজি এলপিজি করানো দরকার, সিএনজি এলপিজি করার জন্য আপনি 1000 টাকার তেল নিয়ে ঢাকা শহর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারবেন, মাশাআল্লাহ। এবং দেশের বাইরে, মানে সরি ঢাকার বাইরে আপনি যেখানেই যান না কেন, কিংবা আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে এই গাড়ি কিনতে আসেন না কেন, যেখানেই চালান সেরা একটা পারফরমেন্স কিন্তু আপনারা এটা পাবেন। এটা অনেক তেলের গাড়ি, তেল বাংলাদেশে যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, বাট খরচ কিন্তু ওই সিএনজি এলপিজি থাকলে যেরকম ওই রকম। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? ইঞ্জিনটা ভাই এখনো রিকন্ডিশনের মতনই আছে, গাড়িটা বেশি ইউজই হয় না। দেখেন আমরা তো গাড়িটা এখনো ধোয়া মোছা করিনি, কিছু ময়লা আছে, তারপরে ইঞ্জিনটা দেখেন পুরো একদম রিকন্ডিশনের মতনই আছে। লুকাসের একটা ভালো ব্যাটারি দেওয়া আছে, ভিতরে কালারটা অরিজিনাল আছে, এখনো হিটপ্রুফ আছে, এখানে বনেটেও কোনো খোলাকাটা থাকতেছে না, হেডলাইট, বাম্পার, বনাট সবকিছু সবগুলো গাড়ির সাথে স্টক এবং গাড়ির সাথে জিনিসই পাবেন। তো এই গাড়িটা কত টাকা প্রাইস আসছে? ভাই এটা আস্কিং প্রাইস দিচ্ছি আমরা 11,20,000, তারপর আপনার ভিডিও দেখে যে আসবে 20,000 টাকা অনার, মানে 11 আজকে 11 গাড়ি মডেলের দাম। তাও আপনার 11 মডেলের গাড়ি আপনার 1350, 1385, 14 লাখ এবং 13 নিচে কেউ বেশি না, কিন্তু আমরা কিনছি কমে দেবো ভাইয়া, মাশাআল্লাহ। কিন্তু এখন কমে দাম দেখে অনেকে ভাববেন না গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে, অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলা কাটা কিচ্ছু নাই, যে কোনো জায়গা থেকে আপনি চাইলে চেক আপ করে নিতে পারবেন। মানে গাড়ি আগে নিজে এসে দেখেন, তারপর ডিসাইড করবেন কিনবেন নাকি কিনবেন না। এদিকে প্রোবক্স আছে, এটা কত মডেলের গাড়ি ভাইয়া? প্রোবক্সটা ভাইয়া 10 এর মডেল। এটা কত টাকা প্রাইস? এটা আমরা আস্কিং প্রাইস দিছি
আপনার 9,50,000 কিছুটা অনার করা যায়। 9,30,40,000 মধ্যে বের হবে জি আর একটু কমতেও পারে। জি এটা কিন্তু তেলের গাড়ি ছিল, ভাইয়াই নিজের হাতে এলপিজি করছে। এলপিজি করছে। জি, এলপিজি এখানে আছে, আপনি আবার ভাইবেন না যে এলপিজি তেই হয়তো চলছে, এরকম না, জি, ভাই নিজে করছে এটা। জি। এদিকে আবার তেলের গাড়ি আছে হোন্ডা এইচন সিরিজের, এটা তো 13 মডেল তাই না? 13 মডেল না, এটা 12 মডেল, 13 তে আচ্ছা 12 রেজিস্ট্রেশন। মডেল 13 তে জি রেজিস্ট্রেশন। 100% অকটেন চালিত ইঞ্জিন, গাড়ির সাথে ইঞ্জিন। আচ্ছা। এটার দাম দিচ্ছি আমরা 13,90,000। 12 সিটের গাড়ি, 12 সিটের গাড়ি 14-15 13,90,000 বসতে আজকে। এতে কি কি জি। গাড়ি আছে? এটা হলো হুন্ডা টুসান 100% তেলে চালিত অকটেন ড্রাইভ, আপনার 11 মডেল, 11 তে রেজিস্ট্রেশন, সানরুফ মোটনুফ, পুশ স্টার্ট, সিট পাওয়ার, জিবিএল সাউন্ড সিস্টেম সব আছে। এটা কত দাম? এটার দাম দিচ্ছি আপনার আমরা 13,70,000 আজকে। 13,70,000। এটা কিন্তু 4 চাকা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছে, জি মাশাআল্লাহ খুব সেরা একটা গাড়ি। জি। এরপর কি গাড়ি আছে? এটা আছে হুন্ডাই H1 10 মডেল, 11 তে রেজিস্ট্রেশন, আপনার গাড়ি খোলা কাটা মাইন নাই, গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন। এটার দাম দিছি আজকিন 12,70,000। 12,70,000 টাকা। জি। তারপর আসেন আপনারা সরাসরি দাম সাক্ষাৎ নিয়ে এসে কথা বলা বলতে যাবে পারেন। ইনশাআল্লাহ। প্রত্যেকটা গাড়িরই কম বেশি কিছু না কিছু কমবে ইনশাআল্লাহ। 5টা গাড়ি অলরেডি দেখালাম, এরকম আরো 8-10টা গাড়ি ভাইয়ের কাছে জি। अवेलेबल পাবেন। লোকেশন কোথায় কোথায়? ঢাকা, কুড়িল, জমস রোড, সিটি সেন্টার, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ। তো আসেন ইনশাআল্লাহ বাকি কথা সাক্ষাতে আমরা বলবো। আর এখানে গাড়ি কিন্তু অনেকগুলোই আছে, ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিছি। সেই পর্যন্ত সবাই ভালো ওরা তো থাকবেন। গাড়ি আসসালামু না- আলাইকুম।